হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখতেই পেলে যে ধ্রুব সেই বাচ্চা মেয়েটিকে বাঁচাতে এসে নিজেই বিপদে পড়ে গেছে। তাহলে চলো দেখে নি আজকের গল্পতে কি কি হতে চলেছে। কে তুই? কোথা থেকে এসছিস? বাচ্চাটাকে কেন নিয়ে যাচ্ছিলি এখান থেকে? তোরা ভাবছিস কি আমাদের যজ্ঞ বন্ধ করবি? এই যজ্ঞ হবেই, কেউ আটকাতে পারবে না। আরে এই সাধু তো ধ্রুবকে ধরে নিল। আমি তখন থেকে বলছি বাচ্চা মেয়েটাকে নিয়ে ওকে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে। না, এখন তো যেমন করে হোক ওদের বাঁচাতেই হবে। এই সাধু, ছেড়ে দে বলছি, একটাও যেন আঁচ না লাগে ওদের গায়ে। তোদেরকে চারপাশ থেকে পুলিশ ঘিরে নিয়েছে, ছেড়ে দে বলছি। এখানে আকাশ তো কথাই বলছিল, তখনই পেছন থেকে আকাশকে লাঠি দিয়ে একজন মেরে দেয়। ধ্রুব, তুমি এখান থেকে পালিয়ে যাও। বাচ্চা মেয়েটাকে যেমন করে হোক বাঁচাতে হবে। পালিয়ে যাও, পালিয়ে যাও। তুমি আমার চিন্তা করো না ধ্রুব, তুমি এখান থেকে পালিয়ে যাও বলছি। ভালো কে, কেউ যেন পালাতে না পারে। তুই আমার গুরুদেবকে মারলি। স্যার, আপনি কথা বলছেন না কেন? স্যার, স্যার, আপনি ঠিক আছেন তো? দেখুন। স্যার আর কথা বলবে না রে, আর তুইও কথা বলবি না। আমার যজ্ঞ বন্ধ করবে। দুটোকে গাছের সাথে বেঁধে ফেল, যেন কেউ পালাতে না পারে। আর তারপর বেশ খানিকক্ষণ ওদের সাথে মারপিট করার পর সেই সাধুগুলো আকাশ আর ধ্রুবকে একসাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ধ্রুব, আমাদের দুজনকেই তো বেঁধে দিল। এবার কি হবে বলো তো? আমরা এই বাচ্চা মেয়েটাকে ঠিকঠাক ভাবে ওর মা বাবার হাতে তুলে দিতে পারবো তো? ওই সাধুগুলোকে ধরতে পারবো তো? হ্যাঁ স্যার, আমিও তো সেটাই ভাবছি। আমাদের দুজনকেই তো ওরা বেঁধে দিয়ে চলে গেল, আর ওদেরকে তো এখানে দেখতেও পাচ্ছি না। কি যে হবে স্যার, আমি তো চেষ্টা করছি আমার হাত দুটোকে খোলার, কিন্তু কিছুতেই খুলতে পারছি না স্যার। স্যার, আপনিও একটু চেষ্টা করুন, খোলা যায় কিনা। কি ভাবছিস এখান থেকে পালানোর কথা? এখানে আসলে আর পালানো যায় না, কোনো লাভ নেই। যতই চেষ্টা কর, পালাতে আর পারবি না। লুকিয়ে লুকিয়ে আমাদের যজ্ঞ দেখা হচ্ছিল, যজ্ঞ বন্ধ করি ভাবছিলি। এবার দেখ কি করে যজ্ঞ তোদের সামনেই করি আমরা। যজ্ঞ আটকানো তো সহজ না রে। এ ঘোর অমাবস্যার যজ্ঞ, তোদের আটকানোর সাধ্য নেই। এই সাধু, তোরা কিন্তু খুব খারাপ করছিস এটা। এই বাচ্চা মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছিস? ওকে ওর বাবা মার কাছে যেতে দে বলছি কিন্তু। খারাপ কাজ? খারাপ কাজ কোথায় করছি আমরা? আমরা তো সংসারের মঙ্গল করছি, তোদের ভালোর জন্যই করছি রে পাগল। তোরা কি বুঝবি? বেশ, এই শোন, আমি আর যজ্ঞ যাচ্ছি যজ্ঞের সামগ্রী জোগাড় করে আনতে। তুই বসে বসে এদের পাহারা দিবি। একদম দেখবি কোথাও যেন কোনো চালাকি না করে এরা, কোথাও যেন পালাতে না পারে। যজ্ঞ তো হবেই অফিসার, আপনাদের সামনেই হবে। আর দেখুন কি করে যজ্ঞ করি আমরা। লুকিয়ে লুকিয়ে দেখার কোনো দরকার নেই। আমাদের গুরুদেবকে ঠকানো অত সহজ না, সব জানেন উনি, সব বুঝতে পারেন। কি ভাবছিস তোরা লুকিয়ে লুকিয়ে দেখবি আর ধরে নিবি? অতই সহজ? এবার দেখ তোদেরকে কে বাঁচাতে আসে। স্যার, কি হবে এবার? অনেক তো চেষ্টা করছি, কিছুতেই হাতটা খুলতে পারছি না। এই সাধুটাকেও তো এখানে রেখে গেল, আর ওরা তো সবাই যজ্ঞের জিনিসও আনতে গেল। আমাদের সামনেই তো ওরা যজ্ঞ করবে। স্যার, আমরা বাচ্চা মেয়েটাকে বাঁচাতে পারবো তো? ওকে বাবা মার হাতে ঠিকঠাক মতো তুলে দিতে পারবো তো স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। আর আপনি ফোনের লোকেশনটা ঠিকঠাক করে পাঠিয়েছেন তো? এখনো তো পুলিশ স্টাফরা এসে পৌঁছালোই না। ওরা আসলে তো আমরা তাও বেঁচে যেতাম, আর বাচ্চাটা খুব বাঁচাতে পারতাম। আর তার বেশ কিছুক্ষণ পর সেই সাধুটা হঠাৎই সেখানে ঘুমিয়ে পড়ে, আর তারপরই সেই বাচ্চা মেয়েটি ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। আমি কোথায়? আমি কোথায়? আমাকে বাঁচাও, আমি মার কাছে যাব। এটা কোথায়? আমি কোথায় আছি? মামনি, এই যে এদিকে দেখো, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। তুমি একদম ভয় পেও না, একদম কান্নাকাটি করো না। তুমি আস্তে আস্তে আমাদের কাছে এসো, এসে আমাদের হাত দুটোকে একটু খুলে দাও। ওই দুষ্টু লোকগুলো তোমাকেও এখানে আটকে রেখেছে, আর আমাদেরকেও এখানে আটকে দিয়েছে। তুমি যদি এখন আমাদের হাত দুটো খুলে না দাও, তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। আমাদের হাত দুটোকে খুলে দিলে তোমাকে আমরা তোমার মায়ের কাছে পৌঁছে দিতে পারবো। মামনি, তুমি আস্তে আস্তে উঠে এসো। ওই যে দেখছো দুষ্টু লোকটা ওখানে শুয়ে আছে, ওই লোকটাই তোমাকে আটকে রেখেছে, আর আমাদেরকেও এখানে
বেঁধে রেখে দিয়েছে। তুমি উঠে এসো মামুনি, তুমি ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না। তুমি ওই লোকটা ঘুমিয়ে থাকতে থাকতে আমাদের হাত দুটোকে খুলে দাও, তাহলে আমরা সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই আঙ্কেলটাই তো আমাকে এখানে ধরে এনেছিল। হ্যাঁ, আমাকে মুখ চাপা দিয়ে এখানে ধরে এনেছিল, কিন্তু তারপর তো আমার আর কিছু মনে নেই। আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব। আঙ্কেল, তুমি তো পুলিশ, তুমি তাহলে ওই দুষ্ট লোকগুলোকে ধরতে পারছো না কেন? তুমি আমাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে যাও, আমি মায়ের কাছে যাব, আমার খুব খিদেও পেয়েছে। মামুনি, আমরা তো তোমাকে এখানে বাঁচাতে এসেছিলাম, কিন্তু ওই দুষ্ট আঙ্কেলগুলো আমাদেরকে ওইখানে বেঁধে দিয়েছে। ওই আঙ্কেলটা ঘুমিয়ে থাকতে থাকতে তুমি আমাদের হাত দুটোকে খুলে দাও, তাহলে তুমিও বাড়ি যেতে পারবে আর আমরাও বাড়ি যেতে পারবো। দেরি করো না, ওই আঙ্কেলটা কিন্তু ঘুম থেকে উঠে যাবে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসে আমাদের হাত দুটোকে খুলে দাও। ও, ওই দুষ্টু আঙ্কেলগুলো তোমাদেরও হাত পা বেঁধে দিয়েছে? ওরা খুব খারাপ। আচ্ছা, আমি তোমাদের হাতটা খুলে দিচ্ছি, তারপরে আমাকে বাড়িতে আসবে কিন্তু। আর তারপর সেই বাচ্চা মেয়েটা আকাশ আর ধ্রুবর দড়িটা খোলার চেষ্টা করতে থাকলো। আস্তে আস্তে মামুনি, ওই আঙ্কেলটা উঠে যাচ্ছে কিন্তু। আর এভাবেই ধীরে ধীরে সেই বাচ্চা মেয়েটা ওদের হাত পায়ের দড়িটা খুলে দেয়। এই তো মামুনি, তুমি পেরেছো। তুমি তো দেখছি খুব সাহসী। এবার আমাদের হাত পা খুলে গেছে, এবার আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। এই ধর ওদেরকে, ধর। পালাচ্ছে, দড়ি খুলে দিয়েছে ওরা। বাচ্চা মেয়েটাকে ধর। এখানে সবাই মারামারি করছে, আমার খুব ভয় করছে, আমি মায়ের কাছে যাব। আরে মামুনি, তুমি কেঁদো না, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তো সবাইকে মেরে দিয়েছি। ওই যে দেখো, দুষ্টু লোকগুলোকে সব মেরে দিয়েছি। এখন আমরা সবাই মিলে একসাথে বাড়ি ফিরে যাব। মেরো না, তুমি আঙ্কেলকে মেরো না। তোমরা কেন আঙ্কেলকে মারছো? ছেড়ে দাও বলছো, ছেড়ে দাও। কেউ পালাবি না, হ্যান্ডস আপ, কেউ পালাবি না, গুলি করে দেবো। আরে এরা কোথা থেকে আসলো? চল রে, পালা। পালাবি না, গুলি করে দেবো। পালাবি না। আর তারপর আকাশ একজন সাধুকে ধরতে পেরেছে, আর দুজন সাধু পালিয়ে গেছে, কিন্তু ওদেরকেও দুজন পুলিশ কর্মী জঙ্গলের দিকে ধরতে চলে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ ধ্রুবর কিন্তু অনেকটা চোটও লেগে গেছে। আর তার বেশ কিছুক্ষণ পরে ওরা সবাই মিলে ধ্রুবকে নিয়ে কিন্তু হাসপাতালে চলে এসেছে। আচ্ছা ধ্রুব, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে কিন্তু বলবে। এই হাতটাতে কতটা চোট পেয়েছো, মাথাতেও কতটা চোট পেয়েছো, নীল আসলে বোঝা যাবে। আচ্ছা নার্স, ডাক্তারবাবু কখন আসবেন একটু বলবেন? আপনি চিন্তা করবেন না স্যার, আমি ওনার সমস্ত ড্রেসিং করে দিয়েছি আর ব্যান্ডেজটাও করে দিয়েছি। আসলে স্যার না একটু ওটি করছে, ওই জন্য ওনার দেরি হচ্ছে। ওটিটা শেষ করেই উনি এখানেই চলে আসবেন, আমি ওনাকে ইনফর্ম করে দিয়েছি। আচ্ছা বলছি কি স্যার, আপনারও তো অনেকটাই লেগেছে, আপনাকেও তো ব্যান্ডেজ করে দিয়েছি, আপনি না একটু রেস্ট নিন, বুঝলেন? আচ্ছা মনা, তোমার কি কোথাও লেগেছে? তুমি কিন্তু এক্ষুনি বলো আমাদের। তুমি ইঞ্জেকশনের ভয় হয়তো কিছু বলছো না, কিন্তু আমরা তোমাকে কিন্তু ইঞ্জেকশন দেবো না। তুমি আমাদেরকে বলো, আমরা তোমাকে মেডিসিন দিয়ে দেবো, তাহলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। বলো মনা, তোমার কিছু হয়েছে কি না? না, আমার কিচ্ছু হয়নি, আমার কোথাও লাগেনি, আমার কোথাও ব্যথা নেই। আমি মায়ের কাছে যাব। তোমরা যে আমাকে বললে আমাকে বাড়ি নিয়ে যাবে, কোথায় আমাকে মায়ের কাছে নিয়ে চলো। আহা, কাঁদে না সোনামা, কাঁদে না। আমরা তো তোমার মাকে ইনফর্ম করেছি, তোমার মাকে বলেছি যে আমরা তোমাকে নিয়ে এই হাসপাতালে আছি, তোমার মা বাবা এখানেই চলে আসবে, এখান থেকেই ওনারা তোমাকে নিয়ে যাবে। কিন্তু তোমার যদি কোথাও ব্যথা লেগে থাকে, তোমার যদি কোনো অসুবিধা হয়, তাহলে তুমি এই আন্টিকে বলো, এই আন্টি মেডিসিন দিয়ে তোমাকে একদম সুস্থ করে তুলবে। আর ততক্ষণে তোমার মাও চলে আসবে, তারপরে তুমি আনন্দ করে বাড়িতে চলে যেতে পারবে। আচ্ছা স্যার, বলছি কি, আপনি না এখন এতক্ষণ বসে থাকবেন না, আপনি এখন একটু শুয়ে রেস্ট নিন, কারণ আপনার তো স্যালাইন চলছে, স্যালাইনটা শেষ হলে আমরা সেটা লক্ষ্য রাখবো। আর আপনার মাথাতেও অনেকটা চোট লেগেছে, আপনাকে অবশ্যই ইঞ্জেকশন দিয়েছি, আপনার একটু পরে ঘুম পেয়ে যাবে। আর স্যার আসলে আপনাকে আমরা এক্স রে করতে নিয়ে যাব। বলছি আকাশ স্যার, আপনারও কিন্তু রেস্টের প্রয়োজন, কারণ আপনারও কিন্তু অনেকটাই চোট লেগেছে, আর সারাটা দিন আপনাদের যা ধকল গেছে। আর ধ্রুব স্যার তো এখন ঘুমোবেই, আপনিও বরং বাড়িতে গিয়ে একটু রেস্ট করুন। আর তারপর যখন নীল স্যার আসবেন, আমি আপনাকে ইনফর্ম করে দেবো। আর স্যার যখন আসবেন, তখন তো ধ্রুব স্যারকে এক্স রে করতে নিয়ে যাওয়া হবে, আপনারা ভিজিটিং আওয়ার্সে আসতে পারেন। ঠিক আছে, আমি এখন আসছি।
স্যার, নার্স কিন্তু ঠিকই বলেছে, আপনারও কিন্তু রেস্টের প্রয়োজন। আপনার ওপর দিয়েও কিন্তু অনেকটা ধকল গেছে, আর আমারও এখন অনেকটাই ঘুম পাচ্ছে। আমারও মনে হচ্ছে আমি এখন ঘুমিয়ে পড়বো। আপনি বরং বাড়িতে গিয়ে রেস্ট করুন স্যার। আর আমার বাড়িতে যে কিভাবে জানাবো সেটাই ভাবছি। মা বাবা তো আসলে একা থাকে, ওনারা শুনলেই খুব চিন্তা করবে। স্যার, আপনি একটু ফোন করে ওনাদেরকে একটু ভালো মতো বুঝিয়ে বলবেন। ওনারা তো শুনেই তাড়াহুড়ো করে দেখতে আসবে। আপনি একটু বুঝিয়ে বলুন যেন তাড়াহুড়ো করে দেখতে না আসে। আমি ভালো আছি, আমার কিছু হয়নি। ঠিক আছে ধ্রুব, তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি এখন রেস্ট করো। আমি আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আমার যখন সময় হবে তখন আমি ঠিক বাড়িতে চলে যাব। আর নীলের সাথে কথা না বলে আমি এখান থেকে কোথাও যাব না। আর আমি কাকু কাকিমাকেও ভালো মতো ফোন করে বলে দেবো যাতে ওনারা টেনশন না করে। তুমি এখানে রেস্ট করো। আর ওই মেয়েটার বাবা মা তো আসবে, ওর সাথে কথা না বলে তো আমি যেতে পারছি না। ওনাদের হাতে মেয়েটাকে তুলে দেবো, তারপরে আমি যাব। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো। আমি তাহলে বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে দাঁড়িয়ে সবাইকে ফোন করে একটু জানিয়ে দিচ্ছি। এই বলে আকাশ সেখান থেকে বেরিয়ে গেল। আর তারপর আকাশ সাইডে এসে সবাইকে ফোন করতে থাকলো। আর এখানে বাড়িতে নেহা আর বর্ষাতে বসে কথাই বলছিল, তখনই হঠাৎ করে নেহার ফোনটা বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আকাশ বলো, তুমি এখনো বাড়ি ফিরছো না কেন? অনেক দেরি হয়ে গেল তো। হ্যাঁ, হসপিটালে? হসপিটালে কি করছো? তুমি ঠিক আছো তো? কি বলছো কি এসব? আরে, তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুমি চিন্তা করো, আমি এক্ষুনি আসছি। বড় বৌদি, এই বড় বৌদি, কি হয়েছে? বৌদি, দাদা ঠিক আছে তো? হাসপাতালে কেন গেছে দাদা? বৌদি বলো না, চুপ করে আছো কেন? আর বলো না বর্ষা, তোমার দাদা বললো যে এক্ষুনি হাসপাতালে চলে এসো, কিন্তু কিছু বললো না কি হয়েছে, শুধু বললো ঠিক আছি। ধ্রুবও নাকি হাসপাতালে ভর্তি আছে। বর্ষা চলো চলো, আর দেরি করা ঠিক হবে না। এই বলে নেহা আর বর্ষা তো তড়িঘড়ি করে হাসপাতালের দিকে রওনা দিল। তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে নেহা আর বর্ষা আকাশ আর ধ্রুবর হাসপাতালে ভর্তি থাকার কথা শুনে প্রচণ্ড টেনশনে পড়ে গেল, আর ওরাও তড়িঘড়ি করে হাসপাতালের দিকে রওনা দিল। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। পরের পর্বগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর আসতে চলেছে। আমাদের গল্পগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।